नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। पुब्बेवदानसु मानो ददं चित्तं पसदये दत्तो आत्मानो होति आशयस्य सम्पदाम् सुको अमतयत लोके अतुपितयत सुखम् सुखसमयता लोके अतु ब्रह्मयत सुखम् एतेन सस्सवाजेन होतु ते जयमङ्गलं ते। পরপারগত জ্ঞাতিসহ প্রয়াত সুনীল মহাজন এবং সাথে পরপারগত জ্ঞাতগণের মঙ্গলার্থে মাতৃদেবীর নিরোগ দীর্ঘ জীবন কামনায় আজকের এই মহতীপূর্ণ অনুষ্ঠানের অন্যতম আয়োজক বাবু আনন্দ বড়ুয়া, ওনার সহধর্মী রীতা বড়ুয়া এবং আমার অত্যন্ত প্রিয় ভাজন বাবু শিমুল বড়ুয়া এবং তৎসহধর্মী প্রমী বড়ুয়া, তাদের পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই মহতীপূর্ণময় অষ্টপুরস্কার সংঘদান অনুষ্ঠানের পরমারাধ্য মাননীয় সংঘপ্রধান, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, কুলকুলময় সদ্ধর্মোদয় বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব, আমার পরম কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় পণ্ডিত ভদন্ত ধর্মসেন মহাতের মহোদয়, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমার জন্মতীর্থ শিলঘাটা পরিনির্বাণ বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, সাতকানিয়া লোহাগাড়া ভিক্ষু সমিতির সুযোগ্য সভাপতি, আমার পরম কল্যাণ মিত্র মোদীয় গুরুদেব বিদর্শনাচার্য বিমুক্তি বারেদি ভদন্ত রত্নপ্রিয় মহাতের মহোদয়, উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন যিনি 60টি ত্রিপিটক গ্রন্থের অনুবাদ করেছেন এবং তার সম্পাদিত গ্রন্থ সহ মোট 14টি গ্রন্থ যিনি অনুবাদ করেছেন, আমাদের সাদানন্দ মহাতের বনবান্তের শিষ্য, বর্তমানে আমার সাথেই আছেন সাক্ষ্যমণি বিহারে প্রিয় ভাজন ভদন্ত রাহুল স্তবীর মহোদয়, এবং আগামীতে যার মস্তের বড় অনুষ্ঠান হবে এই বাটাবাহার শালবন বিহারের সুযোগ্য বিহারাধ্যক্ষ, আমার পরম শ্রদ্ধেয় সুমনতীশ স্তবীর, যদিও ভান্ত অনেক আগে মহস্তবীর হয়েছেন, আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। ভান্তের প্রতিও আমি শ্রদ্ধা জ্ঞাপন করে মহান সংঘকে বন্দনা অর্ঘ্য নিবেদন করছি। যাদেরকে স্মরণ করি আয়োজন, তাদের প্রতি পুণ্যদান এবং সুখবিলাস ভগবানপুর বাটাবাহার সকল দায়ক উপাসক উপাসিকা আপনাদের সকলের মঙ্গল কামনায় পুণ্যদান করছি। এই অত্র অঞ্চলের জন্মজাত সুসন্তান সুদেশক আমার অত্যন্ত প্রিয় ভাজন এতক্ষণ পর্যন্ত ধর্মদেশনা করেছেন। মনে করি আপনারা এই পারিবারিক পরিচিতিও এখন উপস্থাপিত হয়েছে। শিমুল আমার অত্যন্ত একজন প্রিয় ভাজন। এই বাড়িতে শিমুলের আহ্বান আমি অনেকবার আসার সৌভাগ্য হয়েছে। এখন কঠিন জীবদানের মাস, আমাদের মহামান্য উপসংঘরাজ বাংলাদেশে বৌদ্ধদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু। আজকের এই যে মহতী পুণ্যময় দানময় কর্ম, এখানে শরদিকের বন্দনার কথা আপনাদেরকে বলেছেন যে পুকুরে বা নদীতে স্নান করলে একটু হাত জোর করে নমস্কার করে, অনেকে এখনও চারাক বাতি দিলেই তখন একটু হাত জোর করে নমস্কার করে, অনেকে আছে শরদিক নমস্কার করে। তো এভাবেই নমস্কার করছিল। তো বুদ্ধ দেখি
তাকে জিজ্ঞাসা করেছেন যে সরদিক কেন তুমি নমস্কার করছো হে শ্রীগালক? তখন সে বলছে, আমার পিতা মৃত্যুবরণ করার পূর্বে আমাকে বলেছিল সরদিক রক্ষা করে বন্দনা করে তোমার জীবনকে অতিবাহিত করবে। বলে সেজন্য আমি পিতৃবাক্য প্রতিপালন করার জন্য এরূপ বন্দনা করি। তো বুদ্ধ বললেন, এটা তো যথার্থ নয়। এই বন্দনা করতে হলে রক্ষা করেই চলতে হবে। কি রক্ষা করে চলতে হবে সে ব্যাখ্যাটা আমাদের ভিক্ষু মহোদয় ইতিমধ্যে আপনাদেরকে ব্যক্ত করেছেন। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে শিমুলও ঠিক সরদিক সে নমস্কার বন্দনা করছে তার কর্মের মাধ্যমে। সে কর্মের মাধ্যমে কি পূর্ব দিকে যে পিতামাতা, এই পিতামাতার প্রতি করণীয় কর্তব্য সে সম্পাদন করছে। প্রয়াত পিতাকে স্মরণ করে পুণ্যদান করছে, আবার অপরদিকে তার যে মাতৃদেবীর নিরোগ দীর্ঘই কামনা করছে। এটা সে পূর্ব দিকে রক্ষা করে চলেছে। দক্ষিণ দিকে যে স্ত্রী পুত্রের প্রতি কর্তব্য আছে, সে কর্তব্যটা সে সম্পাদন করেই চলেছে। কেমন? সে একটি বাড়ি নির্মাণের কথা ভাবছে যে তার ছেলে মেয়েগুলো প্রজন্ম তারা কোথায় থাকবে, কি তাদের একটা ঠিকানার দরকার। তাহলে সেটাও রক্ষা করার জন্য তাদেরকে সে শিক্ষা চাইলে এই সংগঠনটা শহরে করতে পারত, কিন্তু সে এখানে কোথায় তাদেরকে একটা ঠিকানাটা দিচ্ছে। তারপর হচ্ছে পশ্চিম দিকে হচ্ছে কি আপনার স্ত্রী পুত্র, স্ত্রী স্বামীর প্রতি যেটা দায়িত্ব কর্তব্য সেটা এখানে সম্পাদিত হচ্ছে। এবং উত্তর দিক হচ্ছে জ্ঞাতি স্বজন, আত্মীয় স্বজন। আমি যেটা বললাম, যেমন চাইলে শিমুল সেটা শহরে করতে পারত তার কর্মস্থানে, কিন্তু সে চিন্তা করছে আমার জ্ঞাতি স্বজন গ্রামবাসী এদেরকে আমার প্রয়োজন আছে। এখানেই আমি বড় হয়েছি, এখানেই আমার জীবন শুরু। সুতরাং তাদেরকে ভুলে না গিয়ে গ্রামবাসীর প্রতি তার আন্তরিকতা। কালকে এক উপাসক উপাসিকা আমাকে ফাং করতে গিয়েছেন, ওনাদের বাড়ি চন্দনা এসে সাতবাড়িয়া। তো সম্প্রতি কিছুদিন আগে ওনারা স্বামী স্ত্রী দুজনে কানাডা থেকে এসেছেন। তো এসে তো উপাসককে আমি কখনো দেখি নাই। তো উপাসকের একান্ত ইচ্ছে যে সঙ্গদান অনুষ্ঠানের জন্য আমার উপস্থিতিটা হয়। তো বলে যে বানতে আমাদের উপাসক, ওনার ছেলেও এসেছে, উনিও ছেলেটাও ভালো একটা চাকরি করে। তো বলে যে ভান্তে আমাদের উপাসক বলতেছে যে আমার খুব ইচ্ছে হচ্ছে গ্রামে গিয়ে একটা বড় করে আমি সঙ্গদান করব, এবং সাথে আমি অনেক দিন হচ্ছে আমি গ্রামবাসীকে 2টা ভাত দান করছি না। তো আমার ইচ্ছে হচ্ছে যে আমি একটু গ্রামবাসীকে একটু নিমন্ত্রণ করব, এবং আপনি একটু একক ধর্ম দেশনা করবেন। তো বোধবান্ত উপাসক এত বেশি বলছে, আমরা আসলে বাধ্য হয়ে এই কাজটা করছি। তা আমি বললাম, উপাসক কিন্তু যথার্থ ওনার চিন্তা চেতনা, কারণ তিনি যেহেতু এই গ্রামেই তার পিতা মাতা পিতামহী সবার সাথে তার জীবনে একটি সুদীর্ঘকালের সম্পর্ক বিদ্যমান। সুতরাং এবং গ্রামবাসীর প্রতি যে তার আন্তরিকতা, সে কিছুদিন প্রায় 5 মাস কি 6 মাস পরে তিনি 5 মাসের কাছাকাছি সময়ে তিনি এসেছেন ওখান থেকে। তো সুতরাং ওনার যে একটা চেতনা, এটা খুব ভালো দিক, এটাকে আমি সাধুবাদ জানাই। কারণ গ্রামবাসীর প্রতি আন্তরিকতাটা খুব দরকার। কেন দরকার? এটা যদি না থাকে, আমার দেশে না, আমি সেদিন অনেক জায়গায় এটা বলেছি যে আমার এক পরিচিত মানে মহাশ্মশানে শ্মশান কর্ম অথবা মারা গেছেন লোকটি, ওনার দাহ কার্য করার জন্য ওখানে নিয়ে এসেছেন। উনি একজন বাংলাদেশ ব্যাংক বড় কর্মকর্তা, কিন্তু সবাই দেখা গেল যে 10-12 জন ছাড়া আর বেশি মানুষ নেই। শেষে আস্তে আস্তে 20-30 জন ধরেন।
তা আমি জিজ্ঞাসা করলাম যে উনি এ, উম, গ্রামে কেন নিয়ে যায়নি, কি হয়েছে? ওনার তো গ্রাম বড় সমৃদ্ধ গ্রাম। বলতে বানতে 30-35 বছর গ্রামের সাথে ওনার কোনো যোগাযোগ নাই। এখন গ্রামে যখন ফোন করেছি, বলছে যে এত বছর কোনো যোগাযোগ নাই, এগুলো আমরা করতে পারবো না, ওকে একা এসে এখানে জ্বালাতে ফোরাতে পারলে বলা, আমরা এগুলোর মধ্যে নাই। মারা যাওয়ার পরে আমরা এগুলো ছাড়া আমরা কি সান্ডাল হয়েছি যে, এরকম নাকি গ্রাম থেকে বলেছে। যার কারণে তার অন্ত্যেষ্টিক্রিয়া মহাশ্মশানে হচ্ছে, আমাদেরকে ডেকেছে কাছে। তা আমি বললাম আচ্ছা ওনার একটা জীবনী বলুন। এখন জীবনী বলার মানুষ নেই, স্পিকার ধরার। অথচ উনি যে গ্রামের সন্তান, ওই গ্রামে যদি ওনাকে নিয়ে যেত, স্পিকার নিয়ে টানাটানি হতো। মানে কে বলবে না কে বলবে, লিস্টটা বিশাল হতো। আমরা বলতে পারতাম কিনা সন্দেহ। কিন্তু গ্রামের সাথে জ্ঞাতি ধর্ম, আমাদের যে স্বরূপানন্দ যে বলেছেন এতক্ষণ ধর্ম দেশনায়, এই যে জ্ঞাতির প্রতি কর্তব্য, এই কর্তব্যগুলো তো শিমুল যখন আমাকে বলছে বানতে, আমি তো খুব ভালো, ওনার স্ত্রী সহ বলছে বানতে এরকম গ্রামে, আমিও প্রায় সময় উৎসাহিত করি। কারণ গ্রামের প্রতি আমাদের আন্তরিকতা থাকতে হবে। এটা হচ্ছে জ্ঞাতি ইয়াতাত্তাচারিয়াং, এটা রত্নসূত্রের নিদানে দেখবেন। অর্থাৎ জ্ঞাতিচর্যা, বুদ্ধ জ্ঞাতিচর্যার কথা বলেছেন। মঙ্গলসূত্রে ইয়াতা কানাঞ্চ, অর্থাৎ জ্ঞাতিগণের হিত সাধন করা। তো এখানে এই যে জ্ঞাতি, কত আত্মীয় স্বজন আজকে এখানে উপস্থিত হয়েছেন। শহরে করলে ওগুলো সুসময়ের সবাই জ্ঞাতি, কিন্তু এই গ্রামের মানুষ সুখে দুঃখে সবসময়। এই আমাদের ভিক্ষু সংঘদের কথা বলছে, আমাদের শ্রদ্ধেয় সত্যপ্রিয় বান্তে উপসংগরাজ দেপার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের, উনি প্রয়াত হয়েছেন। উনি দুইটা কথা বলতেন, একটা কথা বলবো না, এটা ভিক্ষুদেরকে একান্তভাবে বলতে হবে। একটা কথা বলি, সেটা হচ্ছে বলতে নিজের গ্রামকে কখনো পিছ দেবে না। তুমি যদি কোথাও থাকার জায়গা না পাও, ভিক্ষুদেরকে বলতো নিজের গ্রামে আর গ্রামর ফোয়া এবার একখানা করে রক্ষা করা হলো। আমি অনেক ভিক্ষুর জীবনে দেখেছি, আসলেই তাদের শেষ ঠিকানা গ্রামের মানুষ ফেলে দেয় নাই, না আর গ্রামর ফোয়া, অন্তপক্ষে বিহারের এক পাশে হলো তার জন্য একটা জায়গা হয়েছে। এই জন্য গ্রামের প্রতি দায়িত্ব কর্তব্যবোধটা দরকার। তো আমাদের শিমুল আজকে আমি মনে করি সেই জ্ঞাতি চর্যা কর্মটা সম্পাদন করছে। ঊর্ধ্ব দিকে হচ্ছে কি সাধু সৎপুরুষ ভিক্ষু সঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ, বুদ্ধ ধর্ম সঙ্গ চলে আসে। তা আজকে এখানে মহতি পুণ্যময় সঙ্গদান কর্ম সম্পাদন করছে। আবার অপরদিকে অর্ধদিকে মানে নিচু দিকে হচ্ছে বলেছেন আমাদের স্বরূপানন্দ, যে কর্মচারী তাদেরকে যথাযথভাবে তাদের দায়িত্ব কর্তব্য পালন। অনেক সময় অনেকে কাজ করে ঠিক মতো বেতন দেয় না। আমার গুরুবান্ত এখানে আছে, একদিন আমার গুরুবান্ত এই কথাটা বলেছিল যে এক গ্রামে একজনে কাজ করেছে, তখনকার দিনে তো মাস কারবারি করত। এখন কোনো ক্রমে প্রায় তার 7 দিনের টাকা তাকে ব্যতিক্রম করেছে। তো বলছে যে যে মানুষের কাজকর্ম করতেছে, এগুলো 7 দিন পর্যন্ত তাকে বেতন না দিয়ে উল্টো পাল্টো হিসাব করেছে। বলে এই কর্ম বিভাগ তাকে ভোগ করতে হবে। বলে যে এদের মানে উজনতে হবে না, নামনতে হবে। আমি ঠিক বছর 10 পরে দেখলাম সেই পরিবারের বিশাল জায়গা সম্পদ অর্থবিত্ত সব শেষ। এজন্য কর্মচারীদের প্রতি, ওরা কর্মচারী বলে দাস না, ওদের সাথে ভালো ব্যবহার আদি কর্ম সম্পাদন করা। তো আমি যে গাথাটা পূর্ব দিকে পিতামাতার কথা বলেছি, এই জন্য একটা গাথা বাসন করেছি যে সুখ মাত্রায়তা লোকে আত পেত্তায়তা সুখা, সুখ সামায়াতা লোকে আত ব্রহ্মায়তা সুখা। জগতে মাতৃভক্তি সুখকর, পিতৃভক্তি সুখকর, সাধু সৎপুরুষ বলতে ভিক্ষু সমন ভক্তি সুখপদ কর্ম। তো এই সুখপদ কর্মটা সম্পাদন করা উচিত। তো শিমুল এই আয়োজনে হয়তো অগ্রণী ভূমিকা রাখলেও তার ভ্রাতাকে সহ পরিবারকে সহ একসাথে নিয়ে তার যে সুন্দর, এটাকে বলা হয় জগতের সকল প্রাণী সুখী হোক। অনেক সময় আমাদের অর্থবিত্ত হলে হয়তো আমার টাকা একটু বেশি আছে, ভাইয়ের নাই, অনেক সময় তাকে আর আমরা কাছে রাখি না। তো শিমুল খুব, এটা আমি বারবার যখনই এসেছি এই দিকটা আমার খুব ভালো লাগে। সে অগ্রণী ভূমিকা রাখলেও ভাইকে সাথে নিয়ে তার যে যৌথভাবে তাদের এই সুন্দর আয়োজন
তো এটা শিমুল শুধু একার নয়, তার স্ত্রীও হয়তো সেরকম আন্তরিক বলে আজকে আনন্দবাবু সহ, রীতা সহ এবং শিমুল প্রমা তারা এই মুহূর্তে পুণ্যময় অনুষ্ঠান আয়োজন করেছেন। তো আয়োজন করতে হলে মানুষের মনটা সুন্দর থাকা চাই। কীরকম সুন্দর, এটি আমি গাথা দিয়ে শুরু করেছি। পুব্বে বা দামনা সুমানো দাদাং চিত্তাং পাসাদায়ে দাত্ত আত্মামান হতি ইয়াসা এসা সম্পদা। বুদ্ধ বলছেন, দান করার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই। যদি মন সুন্দর না হয় তাহলে দান করে দানের সুন্দর আয়োজন আপনি করতে পারবেন না। আজকে যে এত সুন্দর আয়োজন হয়েছে, কত মানুষজন হয়েছেন, এত সুন্দর প্যান্ডেল করেছেন, এই সুন্দর আয়োজন হতো না যদি মনটা সুন্দর না হতো। তো সেজন্য বলছে, দান করার পূর্বে মানুষের মনটা কী থাকা চাই? সুন্দর থাকা চাই। সুন্দর ছিল বলে শিমুল আজকে এত আনন্দ, এত সুন্দর আয়োজন করেছেন। দান করার সময় চিত্তের মধ্যে প্রসন্ন থাকা চাই। আমি যখন দানটা করব, কাকে দান করতেছি? আমি মহান ভিক্ষু সংঘকে দানকর্ম সম্পাদন করছি। এখানে যদি মনের মধ্যে কষ্ট থাকে হবে না, মনটা আনন্দ থাকতে হবে। এখন শিমুল একটু মন খারাপ কেন? বিদ্যুৎ নাই। এখন তো শিমুলকে বলছি যে আগেকার সময়ে তো বিদ্যুৎ ছিল না, বিদ্যুৎ এসেছে ক বছর হচ্ছে, তখন কি সংজ্ঞাদান হয় নাই? আমরা ছোটোবেলায় মনে আছে এরকম পাকা করতাম, পাকা করার পরে শেষে ফলমূল ছিল থাকতো বান্তারা, ওগুলো একটা একটা দিত, কি আনন্দ ছিল সেগুলো। হ্যাঁ, আপনারা তো অনেকেই সেটা করেছেন। অনেক আমাদের ভগবানন্দ মহস্তবিক যারা দেখেছেন সেই সময় কালীন, ওনাদের এগুলো অনেকটা আশীর্বাদ মনে হতো, ঠিক না? তো এখন বিদ্যুৎ এগুলো আমাদের দেশের সব একই সময়। আমার কঠিন দান শুরু করার কথা ছিল আপনার 1:45। হঠাৎ করে আমার বিহারে পুরো 3 তলা পর্যন্ত পুরো ইলেকট্রিসিটি হঠাৎ মিটার সহ লক হয়ে গেছে। যেহেতু এখন ডিজিটাল মিটারগুলো, ওখানে লোড নিচ্ছে না, একটু সমস্যা হয়েছে। আমরা তো স্বাভাবিক রোজ প্রায় 2:20-30 হয়ে গেছে, প্রায় 2:30টার মতন সময়ে আমরা অনুষ্ঠান শুরু করেছি। তো স্বাভাবিক এরকম সমস্যা হয়, এটা নিয়েছি না, আমার মনটা ঠিক আছে কিনা, এখানে ভিক্ষু সঙ্গ উপস্থিত হয়েছে কিনা। তা আমি মনে করি শিমুলের মন খারাপ করার কিছু নাই, আয়োজন তো হয়েছে। এখন এটা রাষ্ট্রীয় ব্যাপার, বিভিন্ন জায়গায় কাজ চলছে, এটা স্বাভাবিক। তো কিন্তু যে দানীয় দ্রব্য, যে গ্রহিতা, যে আয়োজন, সব এখানে পরিপূর্ণ রয়েছে। কীরকম সঙ্গ উপস্থিত হয়েছে। সঙ্গের মধ্যে আমিও যদি না থাকি, অনেক সময় অনেকে কোনো বড় ভান্তে যদি না থাকে, আপনারা মনে করেন যে বোধহয় আমার সঙ্গদান ঠিক হয়নি, আমার না। সঙ্গ যখন হবে তখন সব সময় মনে রাখবেন, এখানে কোনো ছোট বড় ভান্তে কোনো কিছু নেই। আপনারা যখন দক্ষিণা দেবেন, দক্ষিণার মধ্যে হিসাব করে দেখবেন, সকল বান্তেকে সমানভাবে দেবেন। হিসাব প্রথমে সমান হবে, তারপর বলেন যে যেহেতু বড় বান্তারা মস্তবি, ওনাদেরকে আলাদা করে দেন। আলাদা করে দেন কেন বলে একটু চিন্তা করে দেখেন। মস্তবির বান থেকে বা বড় বান্তে, সংবাদ বান থেকে আলাদাভাবে দক্ষিণা দেন। আলাদা কেন? একসাথে দেওয়ার সময় বেশি করে দেওয়া যাবে না, না, বেশি করে দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি কালকে যে ভিক্ষু হয়েছে, উনি যে দক্ষিণা পাবে, 100 বছর যে ভিক্ষু হয়েছেন তিনি একই দক্ষিণা পাবেন। কিন্তু আপনি যদি কিছু দিতে চান, ওটা আলাদাভাবে দিতে হবে। ওই জন্য বলছে আলাদাভাবে আমি একটু বড় বান থেকে এই টাকাটা দেবো। কেন? হিসাবের মধ্যে ওনাকে বড় করে এটা আলাদাভাবেই দিতে হবে। কিন্তু সঙ্ঘকে দিতে গেলে সমানভাবে আপনাকে প্রদান করতে হবে, কারণ সঙ্ঘর ওখানে বিভাজন করা যাবে না। কিন্তু সঙ্ঘকে দেওয়ার পরে আপনি বলবেন যে আমি আলাদাভাবে বান থেকে 500 টাকা 200 টাকা দিচ্ছি, কিন্তু সঙ্ঘকে বিভাজনের সময় একই হিসাব করে, অর্থাৎ সঙ্ঘ 4 জন ভিক্ষু হলে এখানে এটি সঙ্ঘ হয়। সঙ্ঘের আবার বিভাজন আছে, যেমন কঠিন চৌবর দান যখন উৎসব, সেখানে 5 জন লাগে, কারণ ওই ভিক্ষু ছাড়া যিনি গ্রহণ তিনি ছাড়া আরও 4 জনের প্রয়োজন হয়। আবার যখন আপনি ভিক্ষু উপসম্পাদা গ্রহণ করবে প্রত্যন্ত অঞ্চলে, তখন সেখানে 5 জন ভিক্ষু লাগবে, 4 জন দিয়ে কিন্তু উপসম্পদা হয় না।
আবার যখন মধ্য অঞ্চল হবে, অর্থাৎ যেখানে ভিক্ষু সঙ্গ পাওয়া যায়, সেখানে আপনার 10 জন ভিক্ষু দিয়ে সঙ্গ হবে। তখন কিন্তু আর 9 জন দিয়েও হবে না। আপনি যখন ভিক্ষুদের পরিবাসব্রত মানে ওয়াইকে যখন আপনারা ভিক্ষুরা পরিবাস কর্ম সম্পাদন করে সীমা করে, তখন সেখানে 20 জন ভিক্ষু লাগবে। 19 জন হলেও সঙ্গ হবে না, সেই সঙ্গ হবে 20 জন। এই জন্য সঙ্গক্ষেত্র বিশেষে সেখানে তবে আপনারা যে সঙ্গদান কর্ম সম্পাদন করেন, এই সঙ্গদান কর্মের মধ্যে 4 জন ভিক্ষু হলে হবে। আজকে যদি শিমুলের এই আয়োজনে, আনন্দবাবুর এই আয়োজনে আমরা ভান্তারও না এসে এখান থেকে যদি 4 জন ভিক্ষু আসতো, তাহলে কিন্তু সঙ্গদান হতো। অথবা আমরা আপনাদের বিহারে বসে থেকে সুখবিলাস ভগবানপুর বিহারে বসে থাকলাম, মনে করতে যে আজকে আমরা যাব না সঙ্গদান বাড়িতে, ভালো লাগতেছে না আমাদের, ওই একেবারে যেটা ছোট শ্রমণ, ওই শ্রমণকে যদি পাঠাই যে আমাদের সঙ্ঘের পক্ষ থেকে তুমি গিয়ে দান গ্রহণ করে আসো, তো শ্রমণ যদি এখানে এসে, এই ছোট শ্রমণ, সে যদি এখানে এসে আপনাদেরকে তিসরণ সহ পঞ্চশীল আদি প্রদান করে সঙ্গের উদ্দেশ্যে আপনারা দানকর্ম গ্রহণ করে তিনি চলে যান, তাতে কিন্তু সঙ্গ দান হবে। তবে ওখানে সঙ্গ ও আসার সময় সঙ্গের অনুমতি নিয়ে আসতে হবে, অর্থাৎ সঙ্গ রিপ্রেজেন্ট হিসাবে তাকে পাঠাবে। সঙ্গদান এরকম গুরুত্ববহ। তো সেজন্য আজকে শিমুল তো সৌভাগ্যবান, আজকে যে ভিক্ষু সঙ্গ ফাং করেছেন সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি, তাহলে গ্রহিতা সঙ্গ এখানে পরিপূর্ণ আছে। এবং আপনারা যারা দাতা জ্ঞাতি স্বজন, বিশাল জ্ঞাতি স্বজনের সময় আমি মনে করছি যে শিমুল এমনি হয়তো বলছে বানতে তাড়াহুড়ো অল্প দিনের মধ্যে ডেট নিয়েছে, আমি মনে করেছিলাম যে ছোটোখাটো করে ফেলবে, কিন্তু এখন দেখতেছি তো বিশাল অনুষ্ঠানে সে আয়োজন করেছে। সুতরাং দান করার সময় চিত্তের মধ্যে কি থাকতে হবে? প্রসন্নতা থাকতে হবে, অর্থাৎ আমি সঙ্গকে দানকর্ম সম্পাদন করছি। প্রকৃতির এগুলো থাকবে, গরম হোক ঠান্ডা হোক এগুলোই থাকবে, এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো, আমার চিত্ত ঠিক থাকলে হবে। আমি তো আয়োজন করেছি, আমি তো যথার্থ করেছি, সুতরাং আমার শ্রদ্ধা যথার্থ বলবৎ রয়েছে। দান করার পরে যখন আপনার দানকর্মটা সম্পাদন হবে, তখন বলতে হবে কি ইয়াসা সম্পদা, আমি যথার্থ কর্ম সম্পাদন করলাম। দান করার সময় এই ত্রিবিধ চিত্ত আপনাকে সঠিকভাবে রাখতে হবে। যদি আপনি সঠিকভাবে রাখতে না পারেন, দানফল ভোগ করতে ব্যতিক্রম হবে। বান্ধে কীরকম একটা উদাহরণ দিই, অঙ্গুত্তর নিকায়ী। সেটি হচ্ছে বুদ্ধের সময়কালে একজন অপুত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ ছিল, তার অনেক ধনসম্পদ ছিল। প্রায় সময় রাজা প্রসেনজিৎ বুদ্ধের কাছে আসতেন বুদ্ধকে বন্দনাদি কর্ম সম্পাদন করতে। যেমন অনেকে উপাসক আছেন বিহারে, আপনারা অনেকে প্রতিদিন যায় বা 2-1 দিন পরে হলে যায়, আর কিছু আছে এই 3 মাস পর্যন্ত দেখা সাক্ষাৎ করে কিনা সন্দেহ, এরকমও আছে। তো রাজা প্রসেনজিৎ তিনি রাজকার্যে অনেক ব্যতিব্যস্ত থাকলেও প্রায় সময় তিনি বিহারে যেতেন, বুদ্ধের সাক্ষাৎ গ্রহণ করতেন, বুদ্ধের কাছে ধর্মকথা শুনতেন। কিন্তু এক সময় দেখা গেল 7 দিন পর্যন্ত রাজা প্রসেনজিৎ বুদ্ধের সাথে দেখা করতে আসেননি। তো 7 দিন পরে যখন আসলো, তখন বুদ্ধ জিজ্ঞাসা করলেন, হে রাজন, আপনাকে সপ্তাহকাল পর্যন্ত দেখি নাই কেন? অর্থাৎ 7 দিন পর্যন্ত আপনাকে দেখছি না, আপনি কোথায়? তখন তিনি বললেন যে তথাগত বুদ্ধ, আপনি তো জানেন আমাদের এখানে একজন অপৌত্রিক শ্রেষ্ঠ ব্রাহ্মণ আছে, তো উনি অতি সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ, 7 দিন আগে উনি মৃত্যুবরণ করেছেন। তো ওনার কোনো সন্তানাদি যেহেতু নাই, ওয়ারিশ নেই, তো সুতরাং ওনার ধনসম্পদগুলো আমি রাষ্ট্রীয় কোষাগারে আনতে আমি একটু ব্যতিব্যস্ত ছিলাম। এখনও আমাদের দেশে যেমন আপনি ব্যাংকে টাকা রেখেছেন বা আপনার অনেক ভূসম্পদ আছে, অর্থবিত্ত বাড়িঘর, যদি আপনার কোনো উত্তরাধিকারী না থাকে, সম্পদগুলো কার হবে? সরকারের, রাষ্ট্রের হয়ে যায় না? এটা তখনকার সময়ে ছিল, যখন কারো কোনো উত্তরাধিকারী থাকতো না, তখন সেগুলো রাজারাই গ্রহণ করে নিত, যেহেতু তখন তো রাজতন্ত্র ছিল, এখন প্রজাতন্ত্র বা গণতন্ত্র আমরা যাই বলছি। তো
তিনি তথাগত বুদ্ধকে প্রশ্ন করে বসলেন যে, তথাগত বুদ্ধ, আপনি তো প্রায় সময় বলেন মানুষ দান করলে তিনি সম্পদশালী হয়। এ অপত্রিক শ্রেষ্ঠী ব্রাহ্মণ, তিনি তো মহাকৃপণ। মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে সেই আজীবন শুধু সেভাবে সম্পদ আহরণ করেছে, কিন্তু কোনোদিন কাউকে তিল পরিমাণ দান করে নাই। আমরা যেটা বলি রে, হাত দিয়ে পানি যায় না, এরকম মহাকৃপণ। তা আপনি তো বলেন দান করলে মানুষ সম্পদশালী হয়, কিন্তু তিনি তো কখনো দান করেন, কিন্তু এত ধনসম্পদশালী হলো কিভাবে? আপনাদের মধ্যে অনেকের এরকম মনে মনে কিন্তু প্রশ্ন উত্থাপিত হয়। অনেক সময় আপনারা আমাদেরকে বলে দেবেন, তো অমুক সে তো মানুষের সুবিধার না, কোনোদিন দান ধর্ম করে না, তাকে এই করিসব দানের শ্রদ্ধা দান সাদাপত্র দল্য ঠিক মতো দিতে চায় না, কিন্তু তার এত ধনসম্পদ, মানে অর্থবিত্ত। তো এই মানুষটা এত অর্থবিত্ত কীভাবে লাভ করলো? তো বুদ্ধ এখানে বললেন যে এই অপত্রিক সৃষ্টি ব্রাহ্মণ অতীত জন্মে সেই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, এ সময় একজন পাঁচচাকা বুদ্ধ হেঁটে যাচ্ছে, অর্থাৎ পিণ্ডচারণ করছে। তো ওনাকে হঠাৎ দেখেই তার মধ্যে একটা শ্রদ্ধা উৎপন্ন হলো যে ওনাকে একটু কিছু দান করি। অনেক সময় অনেক কৃপণ ব্যক্তিও কিন্তু হঠাৎ করে দেখবেন যে মন খুললে দান করে ফেলে। তো ওনারও এরকম মনে হয়েছে, বাড়ির সামনে যাচ্ছে, তো ওনাকে বলছে, ঘরের মধ্যে বাড়িতে কে আছো, ডাক দিয়েছে যে ওই বাড়িতে, ওর নিজের বাড়িতে। তো একজন সেবক আসলো, বলে যে এই মণ্ডুক মস্তক শ্রমণকে কিছু খাদ্য দাও। তো সে বাড়িতে ঢুকে খাবার দাবার, ওখানে ভাত তরকারি যা ছিল ওগুলো এনে ও পাঁচচাকা বুদ্ধকে দান করেছে। তো দান করার পর সে বাড়ির ভিতরে ঢুকলো, ঢুকার পরে বলছে আমাকে ভাত দাও। তো বলছে ভাত তো সব শেষ, আপনি বলছেন ওনাকে দিয়ে দিছি। বলছে ও তাহলে তাড়াতাড়ি রান্না করে দাও। তো সে ভাবতেছিস কেন দান করলাম, যদি দান না করতাম তাহলে আবার রান্না করে আমাকে খেতে হবে, আমার কতগুলো চাল কতগুলো তরকারি নষ্ট হয়ে গেল, কেন রে দান করলাম। এরকম করে তার মধ্যে একটা অনুশোচনা উৎপন্ন, অর্থাৎ তিনি অনুতাপগ্রস্ত হয়ে পড়ে, চিত্ত তার প্রসন্ন হয়নি। তো বুদ্ধ বলছেন এই কারণে এই কৃপণ সৃষ্টি, যেহেতু পাঁচচাকা বুদ্ধকে দান করেছে, দানের ফল কিন্তু সে লাভ করেছে। অর্থাৎ আপনি দান করেছেন, বান্ধব দান পেয়ে চলে গেছে। যেহেতু পাঁচচাকা বুদ্ধকে দান করেছেন, পাঁচচাকা বুদ্ধ মানে বুদ্ধ আমরা জানি তিন প্রকার, সম্যক সম্বুদ্ধ, পাঁচচাকা বুদ্ধ, শ্রাবক বুদ্ধ। আরেকটা বুদ্ধ আছে, এটা অনুবুদ্ধ বলে, যেটা আপনার শাস্ত্রজ্ঞ বিষয়, এরকম আমরা অনেক সময় বলি। তবে মূলত ত্রিপিটক শাস্ত্রীয় আমরা তিন প্রকার বুদ্ধের কথা সাধারণত দেখতে পাই। তো সেখানে বলছে যে পাঁচচাকা বুদ্ধ আর সম্যক সম্বুদ্ধের মধ্যে আসলে পার্থক্য কী? সম্যক সম্বুদ্ধ হচ্ছে যিনি 4 অসংখ্য অথবা 8 অসংখ্য অথবা 16 অসংখ্য লক্ষকল্প পারামি সম্ভার পূরণ করে নিজে নিজেই বুদ্ধত্ব লাভ করে আবার অপরকে সেই আসব ক্ষয় জ্ঞান বা চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গের মার্গ সম্পর্কে বলতে পারে, অর্থাৎ দেশনা করতে পারে, তাকে বলা হয় সম্যক সম্বুদ্ধ। আর পাঁচচাকা বুদ্ধ যিনি নিজে নিজে এই চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গের মার্গ সম্পর্কে জানেন এবং আসব ক্ষয় জ্ঞান উৎপন্ন হয়, কিন্তু তিনি কোনোরূপভাবে আপনাকে বলতে পারবে না যে চতুরার্য সত্য আর্যাষ্টাঙ্গের মার্গ। আপনি যে দান ধর্ম করেন, তিনি শুধু আবিবাদানা শিলাসা নিঃসং বুদ্ধ পাশাইনো সাত্তারও ধাম্মা পাঠান তাই বান্না সুকাং বালাম, এতটুকু আশীর্বাদ দেবে যে, উনি আর বেশি কিছু বলতে। শ্রাবক বুদ্ধ যিনি সম্যক সম্বুদ্ধ থেকে ধর্ম লাভ করে সেগুলো আত্মস্থ করে তিনি নিজেই চর্চা করে, অর্থাৎ আর্যাষ্টাঙ্গের মার্গপথে গিয়ে আসব ক্ষয় জ্ঞান উৎপন্ন হয়, তিনি হচ্ছেন শ্রাবক বুদ্ধ। তো পাঁচচাকা বুদ্ধ সুতরাং এরকম মহাগুণীকে দান করেছে, যার কারণে সে মহাসম্পদের মালিক হয়েছে।
অর্থাৎ অনেক সম্পদ সে লাভ করেছে, কিন্তু দান করার পরে যখন তার মনটা ভালো ছিল না, সেজন্য সেগুলো ভোগ করতে সেই পারে নাই। যেমন এই অষ্টপরিষ্কার দান, অষ্টপরিষ্কার দানের মধ্যে একটা আছে পাত্র, 8টা জিনিস আছে না, 8টা জিনিসের মধ্যে একটা হচ্ছে কি পাত্র দান। এই পাত্র দান করলে কি হয়? পাত্র দান করলে মানুষ জন্ম জন্মান্তরে তিনি ভোগ সম্পদশালী হয়। আচ্ছা, ভোগ সম্পদ আর বিত্ত সম্পদ এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কি পার্থক্য? যেমন একজন মানুষের অনেক অর্থবিত্ত আছে, কিন্তু সে মানুষ দেখবেন চলাফেরা করছে, একটা ভালো শার্ট পরবে না, ভালো প্যান্ট পরবে না, ভালো খাবার দাবার করবে না, ভালো বাড়িতে থাকবে না, কোনো রকমে চলতেছে, কিন্তু চলাফেরা একদম ফকিরের মতো আমরা বলি, কিন্তু তার টাকা পয়সার কোনো অভাব নাই। তাহলে এই মানুষটার কি বিত্ত নাই? তার কি সম্পদ নাই? সম্পদ আছে, কিন্তু তার ভোগ সম্পত্তি নয়, তার সেগুলো ব্যবহার করতে পারছে না, ভোগ করতে পারছে না। এমন অনেক মানুষ আছে না? যেমন আপনার 2টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, কিন্তু মা বাবাকে তাদেরকে কেউ দেখভাল করে না। তা আপনি কি ছেলে মেয়ে নেই বলবেন? আছে, কিন্তু তারা ঠিকমতো দেখে না। তো ভোগ সম্পদ হচ্ছে যে বৃত্তটা আপনি ভোগ করতে পারবেন। এই পাত্রদানটা হচ্ছে ভোগ সম্পদ লাভ করা। তো অনুরূপভাবে সেখানে বলছে যে তিনি যেহেতু দান করেছেন, তিনি এই সম্পদ লাভ করেছেন, কিন্তু দান করার পরে তার মনটা ভালো ছিল না। কেন দান করলাম বলাতে ওই অনুতাপ, যার কারণে সেগুলো তিনি ভোগ করতে পারেনি, আজীবন কৃপণের মতো রেখে গেছেন। এটা আমি আপনাদের কথা বলবো না, আমি অনেক ভিক্ষুদের জীবনীও দেখেছি। এমনি সাংগঠনিক বা কোনো কারণে যদি বলে যে এখানে অমুকের জন্য একটু চিকিৎসা অন্য অমুকের জন্য একটু টাকা দেন, বলতে না না আমার খুব এত ওষুধ বিষয় শেষ, কিন্তু মারা যাওয়ার পরে বিছানার মধ্যে দেখা গেল ওখানে 2 লাখ 1 লাখ এরকম, নিজেও ভোগ করলো না, কাউকেও দিল না, বিছানায় রেখেই মরে গেল। এগুলো আপনাদের বান্ধবদের কথা বলছে, বাস্তব এরকম অনেক আছে, মানুষের মধ্যেও অনেক আছে। নিজের জীবনে কোনো দিন কাউকে যেখানে যাবে যাক, গাড়ি ঘোড়ায় বলেন, চায়ের দোকানে, কখনো পকেট থেকে বের করে দেয় নাই, পকেট থেকে বের করে দেয় নাই, অপর থেকে নিয়েছে। আমরা এটা স্কুল কলেজ জীবনে যখন গিয়েছিলাম, আমরা এখন মনে পড়লে ভাবিয়েরই। তো মনে করতাম যে 10-12 জন একসাথে বসেছি, বসার পরে যখন বিলটা কোনো বন্ধুর হাতে ধরিয়ে দিতে পেরেছি, মনে করেছি যে না খুব ভালো করেছি, এখন সব তার উপর তুলে দিলাম। নিজে মনে মনে খুশি হয়ে গেছি যে তার উপর তো কোনো জায়গায় বেড়াতে যাচ্ছে, গাড়ি ভাড়া যদি তার উপর তুলে দিতে পারি, মনে করেছি যে আমি খুব আজকে অপরের উপর তুলে দিলাম। কিন্তু আসলে আমি যে দান থেকে বঞ্চিত হলাম, আমি যে তাকে করতে পারলাম না, আমি যে তাকে প্রদান করতে পারলাম না, সেটা কিন্তু আমি ভাবি না। আমি ভাবি যে না, তাকে ঠকিয়ে দিতে পারলেই ভালো। অনেক মানুষ আছে গাড়ি ভাড়া দিতে না পারলে বলতে আজকে গাড়ি ভাড়া দিনে অনেক আনন্দ বোধ করে, এরকম আছে না? কিন্তু আপনি যে একজনের প্রাপ্য থেকে বঞ্চিত করলেন, চুরি করলেন, সেটা আপনি বুঝছেন না। এই জন্য অনেকে পাপ করতেও মধুময় মনে হয়, কিন্তু আপনাকে যদি এরকম কেউ ঠকিয়ে যায় কেমন হবে? আমি আমাদের ভিক্ষু সংঘদের এমন আদর্শ শুনেছি, অবাক করার মতো বিষয়। আমাদের একজন ভিক্ষুর কথা বলি, উপসংগরাজ বুদ্ধরক্ষিত মহস্তবীর ধম্মা বান্ডাগের হাসিমপুর থাকতো। আমি আমার দাদা অধ্যাপক ডক্টর অত্যদেশের কাছে শুনেছি, তো হাসিমপুর থেকে তিনি একদিন 2000-এ যাচ্ছে। তো উনি ট্রেন স্টেশনে গিয়েছে, কিন্তু ট্রেন তাড়াতাড়ি বানতে টিকিট করতে পাঠিয়েছে, বানতে তো আগে ট্রেনে উঠে গেছে, ওদের টিকিট করে নিয়ে আসো। এখন ওই টিকিট যে করার দায়িত্ব দিয়েছেন, বানতে তো ট্রেনে উঠে গেছে, টিকিট করার যে দায়িত্ব দিয়েছেন সে টিকিট করতে পারে, ট্রেন ছেড়ে দিচ্ছে, লাইনে ছিল, তাড়াতাড়ি উঠে গেছে। তো বানতে বলতেছে যে টিকিট করেছো? তো বলতে বানতে টিকিট তো করলে আমি আপনাকে পেতাম না, ট্রেন আপনি উঠে বসে গেছেন, এখন তো আমি টিকিট করতে পারিনি। তো বানতে কিছু বলল না।
তো 2000 স্টেশনে নামার পরে ওকে বলতেছে যে যাও ওখান থেকে তুমি 2টি টিকিট করে নিয়ে আসো। বলতে বান্ধব চলে আসছে, আবার টিকিট কে এরপরে কিছুক্ষণ ট্রেন ছিল, আমরা তো যাবো যে সুন্দর ট্রেনই। বলতে তোমাকে যেটা বলছি তুমি আগে সেটা করো। তো উনি গিয়ে ওখান থেকে 2টা টিকিট, অর্থাৎ আমার 2000 থেকে হাসিমপুর যাওয়ার, ও যে চলে আসবে, কিন্তু ওই ট্রেনে তো বানতে আসবে না, বানতে আসবে তো সন্ধ্যায়। তো এখন ধরেন বানতে 9টা বাজে সকালে গিয়েছে, কিন্তু 12টা বাজে চলে যাবে, ওই ট্রেনের টিকিট কেন করবে? স্বাভাবিক। তো বলে যে না, এই তুমি টিকিট করো। তো টিকিট করে চলে যায়। আবার 4টা বাজে যাওয়ার সময় ঠিকই আবার একটা 2টা টিকিট করেছে। তো ভানতে বলতেছে, যদি আমি টিকিট না করি তাহলে তো আমার আপত্তি হবে, দোষ হবে। আমি চলে এসেছি ঠিক, কিন্তু আমাকে টিকিট করতে হবে, এটা তো প্রাপ্য। দেখেন সরকারি জিনিস আমরা কীরকম, ওনাদের কী কীরকম চিনতে চেতনা। তো এরকম এগুলো হচ্ছে শিক্ষা। অর্থাৎ আমরা অনেক সময় অপরকে ঠকিয়ে নিজে আনন্দ পাই, কিন্তু না, আপনি ঠকিয়ে নিজেই ঠকলেন, নিজের নীতি নৈতিকতার অধঃপতন হলো। কোনো জায়গায় কাউকে ভাই বোন আত্মীয় জায়গা সম্পদ ভাগ হলে আমিনকে যদি কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে ব্যতিক্রম করে তার 1 হাত জায়গা নিতে পারে, কি আনন্দ, বলতেন আমি এরকম করেছি। কিন্তু আপনি যে তার সম্পদ ভোগ করে নিজের জীবনকে ধ্বংসপানে নিয়ে যাচ্ছেন, সেটা অনেকেই উপলব্ধি করতে পারে না। তো বুদ্ধ বলছেন যে তিনি দান করার পরে সন্তুষ্ট হতে পারে নাই বলে তিনি এই জন্মে সম্পদের মালিক হতে পারেনি, এবং সম্পদের লোভে আপন ভ্রাতুষ্পুত্রকে হত্যা করেছিল বলে তিনি অপুত্রিক হয়েছে, অর্থাৎ তার কোনো সন্তানাদি ছিল না। তো ওই জন্যই বুদ্ধ বলছেন এখানে, পূর্বে বা দানা সুমানো দাদাং চিত্তাং পাসাদায়ে দাত্ত আত্মামান হতি ইয়া শেষ সম্পদা। দান করার পূর্বে মানুষের মনটা সুন্দর থাকা চাই, দান করার সময় চিত্তের প্রসন্নতা থাকা চাই, দান করার পরে আমাদের মনে যেন ইয়া শেষ সম্পদ, আমি যথার্থ কর্ম সম্পাদন করলাম। তো আজকে শিমুল, আনন্দ, ওনাদের পরিবার, তারা সকলেই তাদের সে প্রয়াত পিতামহ, পিতা এবং জ্ঞাতি স্বজনকে স্মরণ করে সে প্রতি বছর এরকম একটি কর্ম সম্পাদন করে। তা আমি যতটুকু জানি যে শিমুল যে বিশাল সম্পদশালী, আসলে তা না, তবে তার মনটা বিশাল। তা আমি মনে করি গ্রামবাসীও আপনারা আন্তরিকভাবে সব ক্ষেত্রে তাকে সহযোগিতা করেন বলে সেও এই অনুষ্ঠান করার জন্য আনন্দ পায়, প্রেরণা পায়। তো সুতরাং এইভাবেই একে অপরের মধ্যে শ্রদ্ধা, সম্মান, গৌরব রাখবেন, বয়োজ্যেষ্ঠকে সম্মান করবেন। আপনাদের সম্পাদক কাজলবাবু যখন ফুল দিতে আসছে, তো আসার সময় একজনের সাথে পায়ে বোধে লেগেছে। তো কাজলবাবু পিছনে ফিরিয়ে তাকে বন্দনা নমস্কার করতে চাচ্ছে, বলতে না না থাক, এইটা সম্মান। এই ছোট ছোট বিষয়, এগুলো মানুষের হৃদয়ে কিন্তু দাগ কাটে। অর্থাৎ আপনি অপরকে যখন গৌরব করবেন, সম্মান করবেন, হয়তো অসতর্কতা লেগেছে, কিন্তু আপনি ফিরে যখন তাকে নমস্কার করতে যাচ্ছেন, সে বলছে না, তখন তিনি অসম্মান বোধ করেন। এই জন্য বয়োজ্যেষ্ঠ এই ছোট ছোট বিষয়গুলো আমাদের সমাজে এখন অনেক সময় এরকম যায় যে আমাদেরকে বলে ফেলে, মানতে এই তরফ লাহাওয়ালা শিখে দিন যার দাঁতকে ট্যাংবে যা আর একখানা, মানে নমস্কারও নগরের। তো এইটা হচ্ছে ভদ্রতা, নম্রতা। তো কাজল আমি এটা একটু লক্ষ্য করলাম, এরই বলছি সামনে, আমি অনেক সময় প্রশংসা সামনাসামনিও করতে হয়। এই জন্য আপনি যখন বয়োজ্যেষ্ঠকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, গুরু, আপনিও সম্মান লাভ করবেন। এটা জীবনে সবসময় রাখবেন। আপনি অপরকে সম্মান করলে আপনি সম্মান লাভ করবেন, অপরকে যদি আপনি সম্মান না করার সম্মান লাভ করেন। এগুলো আমাদের প্রয়োজন। আমাদের সৌপানন্দ আজকে খুব সুন্দর বিষয় নিয়ে এখানে উপস্থাপনা করেছে। হয়তো আমি সময় থাকলে এই বিষয়গুলো আরও বিস্তারিত ব্যাখ্যা করতাম। আশা করি তবু আমি চেষ্টা করেছি আপনাদের সবার জীবন সুন্দর হোক। আমাদের শিমুল তার যে একটি সুন্দর পরিকল্পনা, এই মহান সংঘ সদস্যদের আহ্বানের মাধ্যমে সেটা পরিপূর্ণ হোক। তার সন্তান সহ, আনন্দবাবুর পরিবার সহ এবং তার মাও যেন দীর্ঘায়ু লাভ করে, আপনারা সবাই সুখময় জীবনযাপনে আপনাদের জীবনকে পুণ্যময়ী আলোকিত করেন, এই প্রত্যয় ব্যক্ত করে মহান সংঘকে বন্দনা জানিয়ে আমার নাতিদীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।